সকাল 11:45 চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি ইমাম হাসান 5 এবং তার পরপরই কিন্তু ছেড়ে যাচ্ছে ইলিশের উদ্দেশ্যে এমবি ফারহান 9। সরাসরি লালকুড়ি ঘাট থেকে আজকে শিডিউল ভিডিওটি আপনাদের মাঝে হাজির হলাম। আর লালকুড়ি ঘাট থেকে এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে কিন্তু ছেড়ে যাবে এমবি ময়ূর 10 দুপুর 12:30 নৌযানটি ছেড়ে যাওয়ার সময়, এবং ময়ূর 7 রয়েছে দুপুর 1:30 ছেড়ে যাবে। চাঁদপুর উদ্দেশ্যে এই মুহূর্তে দুটি নৌযানই অবস্থান করছে। আর এছাড়া মোটামুটি চাঁদপুর রুটে ভালো পরিমাণ যাত্রী লক্ষ্য করা যাচ্ছে। আজকে যেহেতু শেষ দিন, অর্থাৎ আগামীকাল যেহেতু ঈদ, প্রত্যেকটি লঞ্চে ভালো পরিমাণ যাত্রী নিয়ে কিন্তু ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে। আর এইমাত্র ঢাকা থেকে 11:45 দুটি নৌযান ছেড়ে গিয়েছে ইলিশের উদ্দেশ্যে এমবি ফারহান 9, এবং চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে ইমাম হাসান 7 এই নৌযানটি। আর 12:20 এমবি যুবরাজ 7 রয়েছে আজকে ইলিশের উদ্দেশ্যে। এবং সুরভি 8 রয়েছে আজকে পরবর্তী ট্রিপে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে। আর সুরভি 8 সম্ভবত আজকে দুপুর 2টা নাগাদ ছেড়ে যাবে ঢাকা থেকে। পরবর্তী শিডিউলের লঞ্চগুলো এখনও ঘাট প্লেজে আসেনি, বিকাল 3টা এবং 4টায়। মুলফুতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রয়েছে এমবি মিরাজ 6, সম্ভবত দুপুর 1টায় ছেড়ে যাবে। এবং পাশাপাশি আজকে ঢাকা থেকে শোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে ভায়া গঙ্গাপুর কোদালপুর হয়ে চাঁদপুর হয়ে এমবি ঝান্ডা 2। ঢাকা থেকে হেবুপাড়ার উদ্দেশ্যে আজকে এমবি পারাবত 15 রয়েছে। তবে রেগুলার টাইম যদি ধরি আমরা সন্ধ্যা 6টায়, যদি যাত্রী চাপ বেশি থাকে তাহলে হয়তো বা অন্য আরেকটি নৌযানও ছেড়ে যেতে পারে। আর যেহেতু ঈদ সিজন বর্তমান নির্দিষ্ট কোনো টাইম নেই, এমবি অথই 1 রয়েছে আজকে ঘোষেরহাটের উদ্দেশ্যে সন্ধ্যা 6:30 নৌযানটি ছেড়ে যাওয়ার সময়। আর এদিকে দেখতে পাচ্ছি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এমবি ভোলা রয়েছে আজকে। যদি যাত্রী বা চাপ ভালো বেশি থাকে তাহলে ছেড়ে যাবে নির্দিষ্ট সময়ের আগে, আর নির্দিষ্ট সময় অন্যান্য নৌযানও পেয়ে যাবেন। এমবি ক্যাপ্টেন রয়েছে আবে জমজম 7 প্রক্সি টিপ নিয়ে আজকে লালমোহনের উদ্দেশ্যে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে নৌযানটি। এবং স্পেশাল ট্রিপ এটি মানিক 1 রয়েছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে, সম্ভবত সন্ধ্যা 7:30 ছেড়ে যাবে। এবং আমি জামাল 9 রয়েছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে। এদিকে দেখতে পাচ্ছি এমবি আল আরব 7 রয়েছে লালমোহনের উদ্দেশ্যে নৌযানটি ঘাট প্লেজে রয়েছে। যদি যাত্রী চাপ থাকে তাহলে হয়তো বা যে কোনো সময় ছেড়ে দিতে পারে, আর না হয় সন্ধ্যা 7টা নাগাদ ছেড়ে যেতে পারে। আমি নিউ সাব্বির 2 নিউ সাব্বির 3 রয়েছে আজকে ঢাকা থেকে কালাইয়ার। কালাইয়ার নৌযানগুলো রেগুলার সময় হচ্ছে সন্ধ্যা 6টায়, কিন্তু আজকে হয়তো বা আরও আগেও ছেড়ে যেতে পারে। আর ঢাকা থেকে বেতুয়ার উদ্দেশ্যে কিছুক্ষণ আগে ছেড়ে গিয়েছে এমবি কর্ণফুলী 12। আর এছাড়া বাকি 15টি ফাঁকা রয়েছে। এদিকে বেতুয়ার কোনো লঞ্চ নেই, অথবা হাতিয়ার উদ্দেশ্যে ডে সার্ভিসের জন্য কোনো লঞ্চই নেই, কিন্তু মোটামুটি যাত্রী রয়েছে। আজকে যেহেতু ঈদের আগের দিন, অর্থাৎ শেষ দিন কর্মদিবসে, তো সেই হিসেবে ঢাকা থেকে প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন স্থানে ছেড়ে যাবে, ঢাকা ছেড়ে যাচ্ছে। আর যেহেতু এবার অনেক লম্বা একটা ছুটি রয়েছে, তো সেই দিক বিবেচনায়
অনেক পরিমাণ যাত্রী যাচ্ছে আজকে। এমপি পুবালি 1 রয়েছে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে। ডে সার্ভিসে যাবে নৌযানটি। নৌযানটি ডে সার্ভিসে ছেড়ে গেলে কিন্তু সন্ধ্যা 6টায় আরও একটি রেগুলার টাইমের যে নৌযানটি সেটি ঘাট প্লেসে চলে আসবে হয়তো। ঢাকা থেকে আমতলীর উদ্দেশ্যে শরীয়তপুর 3-এর ব্যানারে কিন্তু তরঙ্গ 7 রয়েছে আজকে। তো যদি আমতলের নৌযানগুলো সন্ধ্যা 6টা নাগাদ ঢাকা থেকে ছেড়ে যায়, আজকে যেহেতু যাত্রী চাপ যে কোনো সময় ছেড়ে যেতে পারে। এবং এছাড়া রয়েছে রাজহংস 8। এবং নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কখন ছেড়ে যাবে, অনেক সময় হয়তো বা লেট হবে, কারণ এখনও যাত্রী সেই পরিমাণ নেই রাজহংস 8-এ। এমপি মানিক 5 16 মুলাদির, সেটি তো তেমন কোনো যাত্রী নেই এই মুহূর্তে। যদি সন্ধ্যা রাত্র 8:30 নাগাদ নৌযানটি ছেড়ে যাওয়ার সময় এমপি মর্নিং সান 10 9-এর ব্যানারে নিউ সান 10 যাবে ভান্ডারিয়ার উদ্দেশ্যে। ভান্ডারিয়া নৌযানটি সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু ঢাকা থেকে ছেড়ে যায় প্রতিদিন। আর স্পেশাল ট্রিপ থাকলে তার আগেও ছেড়ে যেতে পারে, আর পরেও যে কোনো নৌযান পেয়ে যেতে পারেন যদি যাত্রী থাকে। ঢাকা থেকে ভায়া চাঁদপুর, চরমোনাই, দপদপিয়া, নলছিটি, বরিশাল হয়ে কিন্তু সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবে আজকে সুন্দরবন 12। নৌযানটির রেগুলার সময় হচ্ছে রাত্র 8:15। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ডে সার্ভিসে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে এমবি সুন্দরবন 16। মোটামুটি যাত্রীও রয়েছে অনেকটা। যদি ভালো পরিমাণ যাত্রী হয় তাহলে হয়তো নৌযানটি ছেড়ে যাবে যে কোনো সময়। এছাড়াও পরবর্তী ট্রিপে হয়তো রাতে স্পেশাল ট্রিপে নেওয়ার জন্য কিন্তু বরিশালে যে নৌযানগুলো গতকাল গিয়েছিল সেগুলো আবার চলে আসবে ঢাকায় হয়তো আজকে, এবং বিকাল নাগাদ অথবা সন্ধ্যায় আপনারা পেয়ে যাবেন বরিশালের উদ্দেশ্যে। যদি যাত্রী চাপ বেশি হয় তাহলে অবশ্যই নৌযান ছেড়ে যাবে। এদিকে এমবি অ্যাডভেঞ্চার 1 রয়েছে, তবে নৌযানটি এই মুহূর্তে সার্ভিসে যাচ্ছে না। আর ঢাকা থেকে এছাড়াও স্পেশাল ট্রিপ রাত্র 10টায়, রাত্র 11টায় রয়েছে ইলিশার উদ্দেশ্যে 2টি নৌযান। ঢাকা 8:30 নান্দিরবাজার বরিশাল উদ্দেশ্যে যাবে কিন্তু যে কোনো একটি নৌযান। এবং এছাড়া রাত্র 10:30 এবং 10:30টায় রয়েছে ডামোডার উদ্দেশ্যে একটি নৌযান, এবং রাত্র 11টায় রয়েছে সুরেশ্বরের উদ্দেশ্যে। এগুলো হচ্ছে রেগুলার ট্রিপ ঢাকা থেকে। আর এদিকে ঢাকা বগা পটুয়াখালীর নৌযানগুলো রয়েছে। পটুয়াখালী রুটে মোটামুটি ভালো যাত্রী লক্ষ্য করা যায় এই সিজনে। প্রতিদিন নির্দিষ্ট কোনো টাইম নেই, যে কোনো সময় ছেড়ে যায় নৌযানগুলো বরিশাল পটুয়াখালীর উদ্দেশ্যে। আর এই মুহূর্তে সুন্দরবন 9কে দেখতে পাচ্ছি, নৌযানটি মোটামুটি হাউসফুল হয়ে গিয়েছে, যে কোনো সময় ছেড়ে দেবে। এবং এয়ার খানও পাশাপাশি রয়েছে আজকে। তো নৌযান দুটি যে কোনো সময় ছেড়ে যেতে পারে। এবং এছাড়াও মোটামুটি ভালো পরিমাণ যাত্রী কিন্তু পন্টুনে অপেক্ষমান রয়েছে। সম্ভবত লঞ্চে তেমন কোনো জায়গা না থাকার কারণে বাইরে অপেক্ষায় রয়েছে। তো যে কোনো সময় 2টি নৌযানই আজকে ছেড়ে যাবে এই মুহূর্তে। এরপরে আর কোনো নৌযান এই পর্যন্ত ঘাট প্লেসে আসেনি, আর সম্ভবত চলে আসবে স্পেশাল ট্রিপের যে কোনো লঞ্চেই। তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজটিকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।